হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এসএসসি 2025 যারা আইসিটি পরীক্ষাটা আজকে দিয়েছেন। যে আইসিটি কিন্তু আজকে এমসিকিউ পরীক্ষাটা হয়েছে, আরেকটা অংশ কিন্তু বাকি আছে, যে ব্যবহারিক অংশটা। আজকে এমসিকিউতে যারা মনে করেন যাদের 5টা 6টা 7টা এমসিকিউ হয়েছে, যে আপনাদের ফার্স্ট মার্ক কিন্তু 8 মার্ক, ঠিক আছে। এখন যাদের মনে করেন 1টা 2টা 3টা কম হয়েছে, এখন কি আপনারা পাস করবেন কি না, বা এখন আপনাদের কী করণীয়, এই না কিছু আজকে আপডেট দিব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এসএসসি 2025 তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধুমাত্র দুটি অংশ কিন্তু পরীক্ষা হয়ে থাকে। একটা হচ্ছে বহু নির্বাচনী অংশ, যেখানে শিক্ষার্থীরা 1 নম্বরে 25টি বহু নির্বাচনী প্রশ্নে অংশগ্রহণ করে থাকে এবং সেখানে আলাদাভাবে কিন্তু শিক্ষার্থীদের পাস করতে হবে। অন্য একটি অংশ হচ্ছে যে ব্যবহারিক, যেখানে ব্যবহারিক ও পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে আবার 25 নম্বরে। সর্বমোট 50 নম্বরে পরীক্ষার আয়োজন করে থাকে শিক্ষা মন্ত্রণালয়। বহু নির্বাচনী 25 নম্বরের মধ্যে শিক্ষার্থীদেরকে আলাদাভাবে কিন্তু পাস করার জন্য অবশ্যই কিন্তু 8 নম্বর পেতে হবে, অর্থাৎ 8টি বহু নির্বাচনী তাকে হতে হবে। যদি 8টি বহু নির্বাচনী শিক্ষার্থী হয় তবে শিক্ষার্থী পাস করবে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উত্তীর্ণ হবে। যদি শিক্ষার্থী 7টি কিংবা 6টি অথবা 5টি, সেক্ষেত্রে শিক্ষার্থীরা পাস করবে না। বহু নির্বাচনী দেখা হয় সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে, তাই আলাদাভাবে কোনো প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হয় না কিন্তু। তবে 2-1 নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বললো অনেক শিক্ষার্থী জানলো, তবে সত্যতা এখনও কিন্তু প্রমাণ করা যায় নাই। তবে অনেক শিক্ষার্থী 2-1 নম্বরের কারণে অনেক সময় কিন্তু অনেক শিক্ষার্থীরা রেজাল্টে কিন্তু ফেল আসে। তবে যারা মনে করেন, যাদের মনে করেন 5টা 6টা 7টা যে মনে করেন যাদের এমসিকিউটা হয়েছে, আপনারা যদি, আমি কিন্তু সবসময় একই কথা বলি যে যদি আপনি বই মিলিয়ে দেখেন যে আপনি 5টা 6টা 7টা এমসিকিউ হয়েছে, মনে করেন যাদের এই ধরনের এমসিকিউ হয়েছে 5 6টা এবং 7টা, আপনি কিন্তু অবশ্যই কিন্তু আমি কনফার্ম দিয়ে বলতে পারবো যে আপনারা কিন্তু বই থেকে মেলান নাই, হয়তো আপনি কোনো ভিডিও থেকে মিলিয়েছেন। এবং ভিডিও থেকে যা মিলিয়েছেন আপনাদের কিন্তু 25টা এমসিকিউ কিন্তু একবারে 100% শিওর কিন্তু হবে না উত্তরটা। তারা যে উত্তরটা বলে দিচ্ছে 25টা এমসিকিউ, সেটা 100% শিওর কিন্তু না। এর মধ্যে কিন্তু আপনাদের বাড়তে পারে বা কমতেও পারে, ঠিক আছে। যে আপনি মনে করেন যে আপনি ভিডিও দেখে মিলে দেখছেন যে আপনার 6টা হয়েছে 7টা হয়েছে 5টা হয়েছে, এটা কিন্তু সঠিক না, বাড়তে পারে বা কমতেও কিন্তু পারে। আর যদি আপনি বই মিলে দেখেন যে আপনার 5টা 6টা হয়েছে, তারা কিন্তু সঠিক, ঠিক আছে। তবে মনে করেন আপনি যদি এই প্রথমবার যদি রেজাল্টটা পেয়ে আসে, তাহলে কিন্তু আপনারা বহু চ্যালেঞ্জটা করতে পারবেন। কারণ আইসিটির মধ্যে তো সম্পূর্ণ মেশিনের মাধ্যমে দেখা হয় এমসিকিউ, তো সেখানে কিন্তু তারা 1-2 মার্ক বাড়িয়ে দেওয়ার কোনো সিস্টেম তারা থাকে না, ঠিক আছে। তাই আমি এটা বলতে পারি যে আপনারা যারা মনে করেন যে 5টা 6টা দেখছেন বা 7টা হয়েছে, মনে করেন মোবাইল দেখে মিলিয়ে, আপনাদের শেয়ার কিন্তু 1টা 2টা কিন্তু 2টা কিন্তু এমসিকিউ কিন্তু অবশ্যই আপনাদের বাড়বে কিন্তু, ঠিক আছে। তো অনেক সময় অনেক বছর আমরা যেহেতু আমরা এই ধরনের সবসময় ভিডিও ক্রিয়েট করি, প্রত্যেকটা বোর্ড পরীক্ষার যারা সময় দেখি এমসিকিউর বিষয়টা প্রত্যেক বছর কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু কঠিন হয়, ঠিক আছে। এবং আইসিটি এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু ফেলও করে কিন্তু, ঠিক আছে, প্রতি বছরই। তো মনে করেন অনেক শিক্ষার্থী দেখছে তারা বই মিলিয়ে দেখছে তারা 4টা 5টা 6টা তারা হয়েছে, কিন্তু যখন রেজাল্টটা পাবলিশ করছে তখন কিন্তু তাদের রেজাল্টটা ফার্স্ট এসেছে, ঠিক আছে। তার জন্য বলি যে আপনারা যারা মনে করেন যে মোবাইল দেখে মিলিয়েছেন, যে আপনাদের 100% শিওর না, এর মধ্যে আপনার রেজাল্ট কিন্তু বাড়বে, ঠিক আছে। মনে করেন 2-1টা কিন্তু বেশি হবে এমসিকিউ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে জন্য আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।